বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর রিভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। অভ্র জানতে চাই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের আজকের ব্রিফিংটি হবে কিনা এবং উৎসুক মানুষের কিছুটা কি ভিড় কমলো কিনা। সাকিব, এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারছি না যে ব্রিফিংটি স্বাস্থ্যজনিত যে ব্রিফিংটি হয় সেটি হবে কিনা কিংবা কখন নাগাদ হবে। তবে এই মুহূর্তে উৎসুক জনতা কিংবা হচ্ছে যারা নেতাকর্মী তাদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি। তাদেরকে যতবারই বলা হচ্ছে যে এখানে যেন ভিড় না করা হয়, কিন্তু নানা প্রান্ত থেকে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু হচ্ছে অনেকে ছুটে এসেছেন এক নজর দেখার জন্য সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কিন্তু এখানে এসে কোনোভাবেই সেটি কিন্তু হচ্ছে না। তার পাশাপাশি এখানে বারবারই বলা হচ্ছে যে কোনোভাবেই হোক এখানে যেন কেউ না থাকে। তবে সেই নেতাকর্মীর ঢল কিন্তু কোনোভাবেই এই রিভার কেয়ারের সামনে সেখান থেকে কিন্তু হচ্ছে সরানো যাচ্ছে না। তার পাশাপাশি যদি বলি যে গত শুক্রবার থেকেই কিন্তু তার শারীরিক অবস্থা কিছুটা অবনীত হয় এবং সেই শঙ্কা থেকেই সারা দেশে শুক্রবার থেকে কিন্তু দলটি নানাভাবে হচ্ছে তাদের যেই দোয়া ও মোনাজাত কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে আসছে। আজকেও সেটি চলেছে। তার পাশাপাশি আজকে দুপুরবেলা কিন্তু একটি ব্রিফিং করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, যেখানে রুহুল কবির রিজভী বলেছেন যে এখনো পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত। তিনি আগে যেমনটা ছিলেন তেমনটাই আছে। তার বিভিন্ন ধরনের হচ্ছে থেরাপি দেওয়া হচ্ছে। আমরা যতখানি জানতে পেরেছি তাকে ডায়ালিসিস দেওয়া হচ্ছে। গতকালকে রাতে কিন্তু ডাক্তার জানিয়েছেন যে তার শরীর আসলে তাদের যে চিকিৎসা পদ্ধতি সেটির সাথে সাড়া দিচ্ছে। তার মানে হচ্ছে কিছুটা হলেও কিন্তু এটি অনেকাংশেই এই সাবেক প্রধানমন্ত্রীর জন্য কিছুটা হলেও পজিটিভ বলা চলে, ইতিবাচক দিক বলা চলে। কারণ হচ্ছে তার যে চিকিৎসা সেটি কিন্তু হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা কিন্তু দেওয়া হচ্ছে এবং সব থেকে ভালো চিকিৎসাটি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আমাদেরকে। তার পাশাপাশি সাকিব, আপনাকে জানিয়ে রাখতে চাই যে তাকে বিদেশে নেওয়ার জন্য যে পরিমাণ শারীরিক স্ট্রেংথ বা শারীরিক অবস্থা থাকা দরকার সেটি কিন্তু তার না থাকায় এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। এই ছিল আমার কাছে রিভার কেয়ারের সামনে থেকে সর্বশেষ। সাকিব।